আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের নির্মীয়মাণ ভবনের ৩তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিচে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কলেজ ক্যাম্পাসে। কাঁথির বেসরকারি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের হোস্টেলের নির্মীয়মাণ বিল্ডিংয়ের ৩তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটে এদিন। পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য ছাত্রীরা। পরে আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তরিত করা হয় কলকাতার বেলেঘাটার মণিপাল হাসপাতালে। কলেজ সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের ওই ছাত্রীর নাম সমন্বিতা দত্ত, কলকাতার কসবাতে বাড়ি। আয়ুর্বেদিক কলেজ সেবক সংঘের সম্পাদক সুকোমল মাইতি জানান, কিভাবে ওই ছাত্রী নিচে পড়েছেন তা জানা যায়নি। তার বান্ধবীদের কাছ থেকে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। হোস্টেলের উপরের ফ্লোরে তালা লাগানো থাকলেও কি করে ওই ছাত্রী ৩তলায় উঠলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। অনিচ্ছাকৃতভাবে নিচে পড়েছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। ঘটনা এখন থেকে প্রায় আধা ঘন্টার আগে এই ধরনের একটা ঘটনা আমি শুনতে পাই। তো আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি ছিল, গাড়িটা নিয়ে আমি স্টুডেন্টটাকে আগে হসপিটাল করাই, দিয়ে আমি অলরেডি এখানে ভর্তি করানোর পরে তার মা বাবাকে জানাই এবং থানাও জানাই আমরা যে এই ধরনের একটা ঘটনা ঘটে ফেলেছে মেয়েটি। তো মেয়েটির নাম সমন্বিতা দত্ত, বাবা মানে কলকাতার 43 কসবাতে বাড়ি, তো এখানে থাকে, এটা ওল্ড ফার্স্ট ইয়ার। মানে ওই ছাত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যেটা আমরা সহকারীদের কাছ থেকে জানতে পারছি। এখনই সেটা আমাকে কেউ কেউ বলছে, তবে কতটা ঠিক কতটা বেঠিক এখনো পর্যন্ত আমি ইনভেস্টিগেশন করার সময় পাইনি। কারণ মেয়েটি যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে, আমি মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে মানে তার আরোগ্যর জন্য চেষ্টা করছি এবং এখানে রেফার করেছে। আমি মেয়েটিকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে দিয়ে আমি গাড়ি করে এই মণিপাল, যেটা বেলেঘাটা মণিপাল, ওইখানে অ্যাডমিশনের জন্য যাচ্ছি। তার মা বাবা বেলেঘাটা মণিপালে অ্যাডমিশনের জন্য আমাকে জানালো, তাই আমি ওইখান পর্যন্ত নিয়ে যাচ্ছি। যে বিল্ডিং থেকে পড়েছে ওটা আন্ডার কনস্ট্রাকশন, আমরা ব্লক করে রাখা উচিত ছিল। আমাদের প্রতিটা ফ্লোরে ব্লক করা আছে, কারণ মেয়েরা যেসব ফ্লোরগুলোই আছে, 2টো ফ্লোর, সেই 2টো ফ্লোর ব্লক। বাট ওদের কাছে চাবি থাকে, ওরা কখন কখন বেরোয়, আবার চাবিটা ওরা নিজের দায়িত্বে রাখে। ঠিক আছে, তো আন্ডার কনস্ট্রাকশন, তো ও কখন বেরিয়ে উপরে উঠে গেছে সেখানে তো আমাদের কিছু করার নেই, যেহেতু কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়নি, রানিং আছে, সেটা এই ধরনের বিষয়টা। আর আমরা তো এই ধরনের আশা বাইরে কাজটা ঘটেছে, আমরা এর পরের বারে আমরা একদম সজাগ সচেতন। ওটা আমাদের আলো যেটা আছে, আমরা আর কিছু আলো বাড়ানোর জন্য জেলা পরিষদে আমরা আবেদন করেছি, সভাধিপতি কথা দিয়েছেন আমাদের একটা হাইমাস লাইট লাগানোর, তো আমরা খুব তাড়াতাড়ি ওটা করব। তবে লাইট নেই এমন নেই, লাইট সব জায়গায় রয়েছে, পর্যাপ্ত পরিমাণ বলতে ধরুন দিনের আলোর মতো আলো আমরা করতে পারিনি, এটা আমাদের প্রাইভেট সংস্থা, সরকারি সংস্থা নয়, আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো করার। আমি সুকমল মাইতি, আয়ুর্বেদ সেবক সংঘের সেক্রেটারি। কি রে সুমন, সকাল সকাল কোথায় যাচ্ছিস? কেন তুই যাবি না? আমি এসজেডি আর্ট স্কুলে অ্যাডমিশন হয়েছি। সেখানে ছোট থেকে যেটা ভেবে এসেছি যে 3D ড্রয়িং, অয়েল পেন্টিং, কালার স্টাডি, পার্সপেক্টিভ, এগুলো আমরা কোনোদিন শিখতে পারবো না, কিন্তু এসজেডি আর্ট স্কুলের স্টুডেন্টদের দেখে আমি ইমপ্রেস হয়েছি। তুইও যদি ভর্তি হতে চাস তো আমার সাথে যেতে পারিস। আপনারাও যদি ফ্রি হ্যান্ড পোর্ট্রেটস, ওয়াটার কালার, ফিগার ড্রয়িং এর মতো আর্ট শিখতে চান তাহলে শীঘ্রই জয়েন করুন এসজেডি আর্ট স্কুল, কন্ডাক্টেড বাই শুভজিৎ প্রধান। আমাদের মেন স্কুল এখন ওপেনিং হচ্ছে বেদলাতে, এছাড়াও আমাদের শাখা রয়েছে খড়গপুর, মেদিনীপুর, এগরাতে। আপনারা যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো শীঘ্রই জয়েন করুন। গেট রেডি টু ট্রান্সফর্ম ইউর আর্ট ইন 30 days।